শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 29শে মে 2025 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম সান্ধ্যকালীন খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ প্রবেশ করে গেছে দুই বাংলার মধ্যে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন সেই হলদিবাড়ির দিক থেকে এই নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত তার সেন্টার বা মধ্যভাগটি প্রবেশ করে। তবে আমাদের পশ্চিমবঙ্গের উপরে মেঘ রয়েছে, বৃষ্টিও রয়েছে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা মূলত লক্ষ্য করা গেছে বাংলাদেশের দিকে, বিশেষত বাংলাদেশের যে উপকূল অঞ্চল কলাপাড়া, মঠবাড়িয়া এবং ভোলা, মনপুরা, হাতিয়া, লালমোহন, চারফসন, বুরহানুদ্দিন এই যে অঞ্চল, এই অঞ্চলের উপরে সবথেকে বেশি এফেক্ট পড়েছে ঝড়ের এবং ঝোড়ো হাওয়া বা ঝড় এখনও বইছে। এছাড়া বরিশাল সহ কাউখালী, বাগেরহাট প্রচুর বিস্তারিত অঞ্চল জুড়ে এই বৃষ্টি দেখা যাচ্ছে এবং এই বৃষ্টি আরও বাড়বে এরপরে। আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু কলকাতায় আর সারাদিন মেঘলা ওয়েদার এবং সারাদিনই বৃষ্টি আমরা দেখতে পেয়েছি। শুধু কলকাতা নয়, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া, কিছুটা মুর্শিদাবাদেও আজ বৃষ্টি দেখা গেছে। পরবর্তী সময় উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। আগামী 1 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের দাপট চলবে। এবার আমি আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকা সহ বাংলাদেশে যেরকম মেঘ, সেরকম আমাদের পশ্চিমবঙ্গে মেঘ রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে। কলকাতাতেও রয়েছে, তবে পরিমাণ কম। অন্যদিকে ত্রিপুরার কথা না বললে নয়, ত্রিপুরাতেও কিন্তু অতি ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং আসামের পরিস্থিতিও তাই। তবে আসাম এই মুহূর্তে কিছুটা পরিষ্কার। এবার আসি আমরা আবহাওয়ার রাডারে। এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে? কলকাতার একেবারে দক্ষিণে খুব ছোট্ট অঞ্চল জুড়ে বারুইপুর, কেয়াতলার কাছে একটু বৃষ্টি আর বিষ্ণুপুরের কাছে সামান্য বৃষ্টি। এই বিষ্ণুপুর কিন্তু আবার বাঁকুড়া বিষ্ণুপুর নয়, এটা আমাদের দক্ষিণ কলকাতা থেকে যদি আমতলার দিকে যাওয়া যায় সেখানে একটি বিষ্ণুপুর আছে, সেই জায়গাতে বৃষ্টিটা খানিকটা লক্ষ্য করা যাচ্ছে। এরকমই ছোট ছোট জায়গা জুড়ে বৃষ্টি হচ্ছে, বাদুরিয়া, হাবড়া, তারপরে চাকদা, এই সমস্ত জায়গাগুলোতে। পরে আরও বৃষ্টি আছে, এটা এই মুহূর্তের পরিস্থিতি। সেরকমই বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, বেড়া, নগরপুর, শিবালয়া, ধামরাই, ঢাকা, এছাড়া কোটচাঁদপুর এবং দক্ষিণে খুলনা, পিরোজপুর, বরিশালে আজকে খুব বৃষ্টি হয়েছে। এখন হয়তো একটু মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টিটা কম আছে। ফরিদগঞ্জ, সেনবাগেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবং ত্রিপুরাতে বৃষ্টি আজকে মোটামুটি উত্তরের দিকে ভালোই হচ্ছে। উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচরি বাজার, আমবাসা, খোয়াই, কুমারঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিলচরে হালকা মাঝারি বৃষ্টি এবং আসামে বিক্ষিপ্তভাবে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি ঘূর্ণাবর্তের অবস্থান। এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে একেবারে সেন্টারটি যশোরের থেকে বিস্তার লাভ করে সাতক্ষীরা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ, টাকি মানে উত্তর 24 পরগনার মধ্যে রয়েছে এবং তার আউটার লাইন অনুযায়ী কলকাতা, এদিকে কোলাঘাট, চন্দননগর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন সহ মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লোহাগড়া হয়ে আমাদের নদিয়ার মধ্যে অবস্থান করছে। কিন্তু এর যে আরও বেশি আউটার সাইড, সেখানে বেশি এফেক্ট পড়ছে। যেমন চট্টগ্রামের দিকে বা দ্বীপগুলোর নাম বলছিলাম না, হাতিয়া, মনপুরা, এদিকেও কিছু দ্বীপ রয়েছে যে দ্বীপগুলোর নাম এখানে লেখা নেই। যেমন চৌমোহনী রয়েছে একটি জায়গা। এই সমস্ত জায়গায় ছোট ছোট দ্বীপগুলো, এখানে কিন্তু মূলত ঝড়টা দেখা যাচ্ছে। এবং চট্টগ্রাম উপকূলে এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে, মানে ঝড়ই বইছে বলা যেতে পারে। এবং শুধু যে চট্টগ্রাম সেখানে নয়, চাকারিয়া, তারপরে টেকনাফ, কক্সবাজার এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি যে ঝড় বইছে। এবং লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, তারপরে রাজস্থলী, এদিকে থানচি, এই যে অঞ্চলগুলো, চাকারিয়া, সাতকানিয়া, এই সমস্ত জায়গায় ঝড় এবং সাথে বৃষ্টিও আছে। ঝড় তো চলছে, বৃষ্টিও কিন্তু মেঘ রয়েছে। পরবর্তী সময় বৃষ্টিও প্রচুর পরিমাণে থাকছে। এই যে নিম্নচাপটি সম্পূর্ণরূপে বেরোতে লেগে যাবে গিয়ে 1 তারিখ। 31 তারিখ থেকে
মোটামুটি নিম্নচাপের সেন্টারটি বেরিয়ে যাবে মেঘালয় হয়ে আসামের দিকে, এবং তখন তার আর কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু প্রচুর পরিমাণ মেঘ নিয়ে সে প্রবেশ করার জন্য 1 তারিখ এবং 2 তারিখেও কিছু কিছু জায়গায় বৃষ্টি আছে। আপনাদেরকে সেইটা বিস্তারিত একটু জানিয়ে দিই। বৃষ্টি ও বজ্রমুডে গিয়ে দেখুন এই মুহূর্তের পরিস্থিতি। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী কুমিল্লা, চিটাগাং, এদিকে ঢাকা সহ বাংলাদেশেই বৃষ্টির পরিমাণটা বেশি। আর আমাদের কলকাতার দিকেও বৃষ্টি আছে। উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ টাকিতে ভারী বৃষ্টি আছে, এবং বারুইপুর কেয়াতলায় বৃষ্টি আছে আজকে সন্ধ্যে রাতের দিকে, এবং ত্রিপুরায় বৃষ্টি আছে। ত্রিপুরার আগরতলা, উদয়পুর, বেলোনিয়াতে ভারী বৃষ্টি পরবর্তী সময় আসছে। এই যে বৃষ্টি, এই বৃষ্টির প্রভাব দেখুন আজকে সারা রাত যেরকম থাকবে, এবং পরবর্তী সময় আমাদের মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে আজকের রাতের দিকে, মাঝরাতের দিকে বৃষ্টি, এবং বাংলাদেশ জুড়ে তো বৃষ্টি দেখতেই পাচ্ছেন, আলাদা করে কী আর নাম বলবো। এই লাল মানে অতি ভারী বৃষ্টি, লাল মানে ভারী বৃষ্টি, এরকম বেগুনি হয়ে যাওয়া বা সাদা হয়ে যাওয়া মানে অতি ভারী বৃষ্টি, আর হলুদ মানে হচ্ছে গিয়ে ভারী ও হালকা ভারী বৃষ্টি, আর নীল মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এই হচ্ছে পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন। আজকে রাতের পর যদি মাঝরাত দেখি, তাহলে মাঝরাতেও আরও মেঘ প্রবেশ করতে থাকবে, এবং ভোররাতও কালকে সকালের দিকে আমাদের উত্তরবঙ্গেও প্রবেশ করবে এই বৃষ্টি। কোচবিহার, শীতলকুচি, দিনহাটাতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং অতি ভারী বৃষ্টি আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে আছে, ময়মনসিংহ, ঢাকা দেখতেই পাচ্ছেন, এবং চট্টগ্রামের দিকটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিমগ্ন থাকবে। ত্রিপুরায় বৃষ্টি থাকবে, তবে সকালের দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টি দেখতে পাচ্ছি না। তবে বেলা মানে যত বাড়বে দুপুর ও বিকেলের দিকে, কালকে কিন্তু দেখলাম আছে হালকা মাঝারি। আমাদের দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টি নেই, যখনই বৃষ্টিটা আসছে তখন কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 31 তারিখেও তাই, এবং 1 তারিখে আমরা লক্ষ্য করছি যে 1 তারিখেও বৃষ্টি হয়ে বৃষ্টিটা আস্তে আস্তে করে কমবে। 2 তারিখেও যে নেই তা নয়, 2 তারিখেও চিটাগাংয়ের দিকে, ত্রিপুরার দিকে, মানে চিটাগাং বলতে কক্সবাজার, রাঙামাটি ওই সমস্ত অঞ্চলগুলোই বলছি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এই যে পার্বত্য চট্টগ্রাম, সেই অঞ্চলেও কিন্তু প্রচুর বৃষ্টি, এবং বাংলাদেশ উপকূল জুড়ে বৃষ্টি হবে। 2 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা চলবে, তারপর 3 তারিখ থেকে মোটামুটি পরিষ্কার হবে। আবার আরেকটা নিম্নচাপ আসবে, যেটা সকালে আমি দেখছিলাম, এখন দেখি সেটির কোনো সংবাদ আপনাদেরকে দেখাতে পারি কি না। তো 8 তারিখ থেকে দেখছিলাম আর একটা নিম্নচাপ আসতে পারে, আপাতত তার খুব একটা বড় কিছু লক্ষণ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বৃষ্টি থাকবে 8-9 পরে, তবে নিম্নচাপ গোছের আপাতত কিছু দেখলাম না। এই যে বর্তমান নিম্নচাপ, সেই নিম্নচাপটি এখন 1 তারিখ অবধি চলবে, এবং সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাংলাদেশ, ত্রিপুরার উপরে, পরবর্তী সময় আসাম এবং আমাদের উত্তরবঙ্গের উপরে। দক্ষিণবঙ্গের উপরে পড়বে না তা না, পড়বে, কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে, যেরকমটা বলছি। এখানেও দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ অনুযায়ী আজকে তো মোটামুটি কলকাতাতে বৃষ্টি হয়েইছে, আর একটু বৃষ্টিও হবে, এবং কালকের দুপুর অবধি যদি দেখি, কাল রাত অবধি যদি দেখি, তাহলেও কিন্তু আমাদের কলকাতায়, তারপরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। আর ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, তুফানগঞ্জ, হাসিমারা, এই জায়গায় বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে। প্রতিটা কোনায় কোনায় বৃষ্টি আছে বাংলাদেশের। ত্রিপুরায় বৃষ্টি আছে, আর আসাম জুড়ে বেশ ভারী বৃষ্টি। এই হচ্ছে পরিস্থিতি। এবং 31 তারিখ অবধি আমরা যদি দেখি, মানে 30 থেকে 31 তারিখ ভোরবেলায়, মানে আগামীকাল সকাল থেকে দরকার নেই, আগামীকাল রাত্রির থেকে যদি আমরা 31 তারিখ রাত অবধি দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গেও থাকবে, তবে কম বা সেরকম একটা নেই। আরামবাগ, বর্ধমান, কাটোয়ার দিকে, বাকি সব জায়গাতেই লক্ষ্য করা গেল, এবং ত্রিপুরাতে তো রয়েছে, বললাম বাংলাদেশ রয়েছে। 31 থেকে 2 বৃষ্টি কমবে, মানে 1 তারিখ থেকে যদি আমরা বলি, তাহলে 1 তারিখ কিছুটা বৃষ্টি হয়ে বৃষ্টি কমবে, আর 2 থেকে 4 মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি। যদিও শিলচর, সিলেটের দিকে কিছুটা বৃষ্টি থাকলেও মোটামুটি পরিষ্কার। 4 থেকে 6 হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে আছে, 6 থেকে 8 সেরকম উল্লেখযোগ্য কিছু নেই, 8 থেকে 10 ত্রিপুরায় বৃষ্টি, 10 থেকে 12
দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, তবে অতি ভারী বৃষ্টি দেখা আপাতত আর পাওয়া যাবে না 1 তারিখের পর। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম আপনাদের সঙ্গে। এখন আর তাপমাত্রা নিয়ে আলোচনা করব না, তাপমাত্রা এখন মনোরম থাকবে আগামী 1-2 তারিখ পর্যন্ত, তারপর তাপমাত্রা বাড়বে, আবারও গিয়ে 8-9 তারিখের পর কমবে। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আজকে সান্ধ্যকালীন আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।